জামালপুর জেলায় আসছি আমি 90 সাল থেকে। 90 সালে এসেছিলাম আমি চিনাডলিতে মোনাজাতের বাহাসে, হাত তুলে দোয়া করা চলবে কি চলবে না সে নিয়ে। তো তখনকার আমার দৃশ্যটা খুব মনে আছে। তখন আমি বাহাসে যেতাম, যার ফলাফল ছিল হইচই, সেটার ফলাফল থাকতো হইচই, যার কারণে আমি এসব কাজে আর যাই না। তবে আমি জাতিকে দেখিয়েছি হাত তুলে দোয়া করার কত হাদিস আছে, সহিহ আর জয়ীফ। জনগণকে আমি দেখিয়েছি যে হাত তুলে দোয়া করার কতটি স্থান আছে। বইয়ের নাম আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। যদি আপনার বাড়িতে না থাকে আমি দুঃখিত, আপনার বাড়িতে নাই তার মানে আপনি অপরাধী, আমি অপরাধী নই, আমি আপনার সেবা করতে চেয়েছি। বইয়ের প্রথমে লেখা আছে, এই বইয়ে কোনো জাল জয়ীফ হাদিস নাই, যদি থাকে সেটা নাকচ করা আছে। এই বইয়ে কোনো মানুষের মতামত নেই। কেন আপনার বাড়িতে নাই তা আমি জানি না। আমি জাতিকে ফাঁকি দিইনি, জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে আমি রাজি নই। ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। তোমার কাছে আবার ফিরে আসলাম, তুমি লজ্জাবোধ মনে করে, ইতস্তবোধ মনে করে, কর্মে তোমার যথেষ্ট ভুল আছে, তোমার মায়ের কর্মে ভুল আছে, তোমার বাপের কর্মে ভুল আছে, এগুলো চিন্তা ভাবনা করে কথা মেনে চলার চেষ্টা করো, ভালো হবে। আমি তোমাকে, জাতিকে, দিনী ভাই বোনকে পরকালমুখী করতে চাই। মরণ একদিন হবেই। বইয়ের নাম হলো মরণ একদিন আসবেই। তো দেবীনগর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর এক মাস্টার বলছে, আব্দুর রাজ্জাক এই নামে বই লিখেছো কেন? এটা তো কমন নাম, মরণ তো আসবেই, তো এই নামে বই লিখে কেন? আমি বললাম আপনি একটু পড়েন না। তো বলছে তোমার বইটা আমি 10 বার পড়ে দেখেছি, 10 বার। এতবার আমি আমার জীবনে কোনো বই পড়িনি। বইয়ের নাম মরণ একদিন আসবেই। আপনি পড়েছেন? আপনার ঘরে আছে। আমি কি অপরাধ করলাম? আপনার বাড়িতে তো আছে মুকসিদুল মুমিনিন। মুকসিদুল মুমিনিনে দুইটা কথা আপনাকে শোনাই। তার একটা কথা হলো এই যে মুকসিদুল মুমিনিন একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। হেডলাইনের নাম কি? অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। দেখুন, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, এতে কি আছে? তখন উনি লেখা শুরু করলেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই হেডলাইনের পরে যত কথা আছে সবই কোরআন মাজিদের সরাসরি বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হাসরাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রী, তোমাদের জমি, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলেন আর লেখক এভাবে বলেন। আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ পরিবার, আদর্শ নারী, বক্তা শ্রোতার পরিচয় মিথ্যা কি তাফসির হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ বনাম পরিচালিত সলাৎ, বক্তা শ্রোতার পরিচয়, তারপর উপদেশ, যত বই আছে সব বই পড়ে দেখুন। মুখে যা বলেছি, কলমে লেখাপড়া তেমন না জানলেও কলমে সেভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। জাতিকে কলমেও ফাঁকি দিনি, জাতিকে মুখেও ফাঁকি দিনি। কলমে মুখে ফাঁকি দিয়ে পরকাল হারাতে আমি রাজি নই। অতএব উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, আপনার নিকট আমার জরুরি অনুরোধ, দয়া করে আপনি কথা বলবেন না, দয়া করে আপনি কথা বলে কাউকে সহযোগিতা করবেন না। একবারে যে যেখানে আছেন, কষ্ট হলো একটু, আমিও আপনার কাছে এসেছি অনেক কষ্ট করে, এবং এই একটা প্রোগ্রাম টিকিয়ে রাখতে আপনার যেমন কষ্ট আমারও তেমন কষ্ট। একদিন যদি আমি প্রোগ্রাম নিই একদিন, তাহলে 3 বছর লাগবে প্রোগ্রাম শেষ করতে। মানুষের এই দাবির মাঝে আপনার প্রোগ্রামটা রক্ষা হয়েছে, আপনি একে চা পান করে সময় কাটিয়ে দিবেন, দোকানে বসে সময় কাটিয়ে দিবেন। আপনার বিবেক একেবারেই নষ্ট হয়ে গেছে। নিজেকে এমন আপনি গরু ছাগল মনে করছেন যে আজকে আপনাকে জিলাপি কিনতে হবে, আজকে এখন আপনাকে কমলা কিনতে হবে, চা খেতে হবে।
আপনি একবারে পশু প্রাণী হয়ে গেলেন। আমি এখানে কথা বলবো আর আপনি দোকানে বসে আড্ডা পিটবেন। দোকানে তো ল্যাংটা মেয়ে নাচে, দোকানে বসে আড্ডা পিটেছে, সেও যদি নিজেকে মানুষ মনে করে তাহলে পশুকে? ও তখন দুইজন মিলে বদনাম হয়। আপনাকে আমি বলেছি মানুষের জীবনে 4টা জরুরি কাজ পালন করবেন। 1, 5 ওয়াক্ত সলাত। পৃথিবীতে মানুষের জীবনে 5 ওয়াক্ত সলাতের চেয়ে আর কোনো জরুরি কাজ আছে এটা আমার জানা নাই। পৃথিবীতে মানুষের জীবনে সবচেয়ে জরুরি, ব্যতিক্রম, ভিন্ন ধরনের, যার সাথে আপোষ চলে না, সেটা হলো 5 ওয়াক্ত সলাত। এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। সেটা হাইকোর্ট হোক, জজ কোর্ট হোক, সেটা মা মরে যাওয়া হোক আর বাপ মরে যাওয়া হোক, সেটা ছেলে অ্যাক্সিডেন্ট হোক আর পা ভেঙে যাক, তাতে আসে যায় না। এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। 2, মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি। হালাল রুজি ছাড়া মানুষ জান্নাত লাভ করতে পারবে না। হালাল রুজি ছাড়া জান্নাত লাভের কোনো পথঘাট নেই। 3, কোরআন তেলাওয়াত। এই কথা বলতে গিয়ে আপনাকে আমি নিচে নামতে 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 বলেছি, শেষ পর্যন্ত সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, 1 মিনিটে একবার কোরআন মাজিদ পড়ার নেকি পেয়ে যাবেন। 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার নেকি নেন না। আপনাকে একটু ঠেকে রেখেছে, ব্যাগ বোকচা ডালি বাড়িঘর ভর্তি করে নেন নেকিতে, তার তো অভাব নেই। সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। যদি কথা ঠিক না হয় তাহলে তাকে জবাব দিতে হবে। এটাই ঠিক, তাকে জবাব দিতে হবে না। আল্লাহ বলেছেন তাই তিনি বলেছেন, এটাই চূড়ান্ত। 3 বার পড়বেন, 1 মিনিটে 3 বার হয়ে গেল। একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি। তার রহমতের অভাব নাই। তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদা গাতা, তিনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারে। ক্ষমতার অভাব নেই, দয়ার অভাব নেই। আপনার মতো লোককে 200 জান্নাত দিয়ে দিলে তার সমস্যা নেই। ফেরাউনকে ক্ষমা করে দিলে তার কোনো সমস্যা হবে না, তার বিচার আচার হবে না। তার নাম আজিজ। ফেরাউনকে যদি জান্নাতে দিয়ে দেয় তো কেউ বিচার করতে পারবে না, মামলা করতে পারবে না। সারা পৃথিবীর সব মানুষকে যদি জাহান্নামে দিয়ে দেন তো কেউ তার বিরুদ্ধে বিচার করতে পারবে না। তিনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন। সূরা ইখলাস 3 বার পড়বেন, নেকি দিয়ে আপনার ব্যাগ ভর্তি করে দিবেন, তার রহমতের অভাব নাই। আপনি অলস, আপনার মন মানসিকতা খারাপ, আপনার নীতি খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার চরিত্র খারাপ, যার কারণে আপনি পড়তে পারেন না। কেন আপনি পড়তে পারেন না? কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন? যেখানে ল্যাংটা মেয়ে নাচে সেখানে আপনি বসে থাকেন কোন স্বভাবে? মাথায় টুপি আছে, খারাপ লাগে না কেন? আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আপনার বউ কি করে বাজারে যায়, আপনার বউ কি করে ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে, আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে? আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে? 1 মিনিট দেখেন, আপনাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি। এই ছেলে, কথা বলছো কেন? কারো গায়ে হাত দিয়ে থাকবে না, এমনভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর। এক ছেলে চেয়ে থাকবা, তোমাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি, তোমার বাপকে দেখাচ্ছি, তোমার মাকেও দেখাচ্ছি। 1 মিনিট এক খেয়ালে চেয়ে থাকবে। আত্মমর্যাদা কাকে বলে? তোমার মা ছোট ব্লাউজ পরে এখানে এসেছে, তার মানে তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ ঘৃণিত পুরুষ, তোমার বাপের পুরুষত্ব নেই, যার কারণে তোমার মা এখানে এসেছে। যদি আমি এটা প্রমাণ করতে না পারি বেটা, আমি বক্তব্য দেব না। আমার নতুন কথা নয় তো, আমি এগুলো সব চিরদিন বলে আসছি 31 বছর থেকে। আত্মমর্যাদা দেখো কাকে বলে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল স্বপ্নে জান্নাতে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখছেন একটা খুব সুন্দর ঝকঝকে টকটকে ঘর। এত সুন্দর ঘর কার? তো পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে বসে আছে। এই মহিলা বলতে পারো ঘরটি কার? জি, এই ঘরটা উমারের। আল্লাহ রাসূল বলতে পারছেন না যে ঘরটা কার, তার মানে তিনি গায়েবের খবর জানেন না। উনি ঘরটা দেখে বলতে পারছেন না ঘরটা কার, তার মানে তিনি গায়েবের খবর জানেন না। তখন মহিলা বলছে ঘরটা উমারের। তখন আল্লাহ রাসূল বলছেন, উমারের আত্মমর্যাদা মনে পড়ল। ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর। মনে স্বাদ জাগলো একটু ঘরের ভেতরটা দেখি,
কিন্তু উমারের আত্মমর্যাদা হিসেব করে আমি ঢুকতে পারলাম না। বড় মানুষ, তার একটা মর্যাদা আছে, আমি ঢুকে গেলে তার মানের হানি হতে পারে। আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঢুকলাম না। ফজরের সময় উমারের সাথে দেখা। উমার, জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর তোমার উমার। আমার মনে সাধ জাগলো একটু ভিতরে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদা হিসাব করলাম, এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে, তাই আমি ঢুকলাম না উমার। তখন উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমার মতো মানুষের আত্মমর্যাদাকে হিসাব করেন। এই কথা বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইনি হলেন উমার, আর এর নাম আত্মমর্যাদা। থামো, তোমার সাথে কথা শেষ হয়নি। দিনী ভাই বোন, আপনি একটু থামবেন, আপনার সাথে এখানে কথা শেষ হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হচ্ছেন আসমা, আর আসমার স্বামী হচ্ছে জুবাইর, গরিব মানুষ। তো আল্লাহ রাসূল তার স্বামীকে একটা জমি জায়গির স্বরূপ খেতে দিয়েছিলেন। সেই জমিতে ছিল খেজুর গাছ। তো আসমা সেই জমিতে যেতেন, খেজুরের বোঝা আঁটি মাথায় করে নিয়ে আসতেন বাড়িতে। তো একদিন আল্লাহ রাসূল রাস্তায় হেঁটে চলে আসছেন, দেখছেন আসমা একটা খেজুরের আঁটি বোঝা মাথায় করে আছে। তো আল্লাহ রাসূল বললেন যে, আসমা তুমি আসো, উঠে চলে আসো, উঠে এসে উঠো পিছনে। তখন আসমা বলছেন যে, আমি আমার স্বামী জুবাইরের আত্মমর্যাদাকে হিসাব করলাম না, আমি আর একজন পুরুষের উটের পিছনে উঠব। জুবাইরের একটা আত্মমর্যাদা আছে, ও পুরুষ মানুষ, সেটা ও কেমন মনে করবে। তা আমি লজ্জা করলাম। তো আর আল্লাহ রাসূল আমাকে কিছু বললেন না, চলে গেলেন। আমি যখন বাড়িতে আসলাম তখন আমি বললাম, জুবাইর আমাকে বলছেন, আসমা, রাসূলের পিছনে উঠে গেলে আমার আত্মমর্যাদাতে যত বাধা সৃষ্টি হতো, যত আমাকে খারাপ লাগতো, তুমি খেজুরের আঁটি বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো, এতে আমার আত্মমর্যাদাতে বেশি লাগছে। এটা আমার কাছে বেশি কঠিন যে তুমি একটা বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো, এটা তুমি আমার বউ, এরপরও আমার আত্মমর্যাদাতে বাধে। এ বেটা বলো, তোমার মা এখানে ছোট ব্লাউজ পরে বসে আছে, তোমার বাপের আত্মমর্যাদায় বাধে না? বলো তুমি। তোমার বোন এখানে নগ্ন পোশাক এসে বসে আছে, শীতের দিন, ক্লাস 10-এ পড়ে, তাই তোমার বোন মাস্টার ডিগ্রি পাস করেছে, এখানে নগ্ন হয়ে এসে বসে গল্প করছে, আব্দুর রাজ্জাককে ভালোবাসে। এইসব ভালোবাসার কোনো দাম নাই। বলো বেটা, আত্মমর্যাদা কাকে বলে? কই, আমরা তো হাটে বাজারে যাই না, আমাদের বাসা থেকে হাটে বাজারে যাওয়া লাগে না, চলছে তো আমাদের, আমরা তো বেঁচে আছি। আমি তো কোনোদিন চায়ের স্টলেই বসিনি, 97 সাল থেকে নদাপাড়াতে আছি। চায়ের স্টলের লোকটা জানে আমাকে, কিন্তু লোকটা কোনোদিন আমাকে তো স্টলে দেখেনি। একটা আত্মমর্যাদা আছে। তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকতে হবে, তোমার মায়ের একটা আত্মমর্যাদা থাকতে হবে। তোমার বাপও হাজি, তোমার দাদাও হাজি, তোমার নানাও হাজি, অথচ তোমার মা ভোটে দাঁড়িয়ে বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। একটা ফালতু মানুষকে বলছে, আসেন ভাই চা খেয়ে যান, আসেন ভাই চা খেয়ে যান। তোমার মা বলছে এই কথা। তোমার মা নিচে নামতে নামতে একবারে কত নিচে নেমে গেছে, পায়খানার চেয়ে খারাপ হয়ে গেছে। বলে দিও তোমার মাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলে গেছে। আমার আসে যায় না, জামালপুরে বক্তব্য দিতে হবে, এটা আমি জিম্মেদারি নিনি। যদি আমি আমার কথার সত্যায়ন না করতে পারি, আমি জাতির সামনে কথা বলবো না। এটা আজকে আমার নতুন কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আপনার অনেক কাছের মানুষ, আমি আপনার দিনী ভাই। এই কথা বলে আপনাকে আমি পরকালমুখী করতে চেয়েছি। এই দুনিয়ার 5 পয়সা দাম নাই। কালকে ছিল 40 বছর বয়স, আজকে দেখছেন 60 বছর বয়স। কখন যে বয়স পার হয়ে গেল, দেখতে দেখতে দাড়ি পেকে গেল, তার মানে কয়দিন পরে কবর। তাহলে কি করলাম জীবনে, কি করেছি? জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কোনো পথ নাই।
আর পরিস্থিতি এত কঠিন, পরিস্থিতি এত জটিল, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? পরিস্থিতি কত জটিল, পরিস্থিতি কত কঠিন, বিবেক বুদ্ধি থাকবে না। বিচার যখন শুরু করবেন তখন তিনি বলবেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আমার হাতে। তারপরে তিনি বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজেরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। আপনার সামনে যখন কথোপকথন শুরু হবে তখন কোনো দোভাষী থাকবে না, মধ্যে কোনো অন্তরাল থাকবে না। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু অন্তরাল। আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না, সরাসরি কথা হবে। যখন কথা হবে আল্লাহ রাসূল বলছেন, ফায়ানজুরু আইমানা মিনহু ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি। ওই সময় তো ডান দিকে লক্ষ্য করবে, ডান দিকে লক্ষ্য করলে তার পুরো জীবন সব দেখতে পাবে। কোথায় সুদের অঙ্ক কষেছে, কোথায় ভাবিকে গালি দিয়েছে, কোথায় কার সাথে গল্প করেছে, কোন কলেজে বসে থেকেছে, কোন অন্যায় করেছে, সব দেখতে পাবে। টক 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 করে ঝকঝক করে দেখতে পাবে। ফায়ানজুরু আশআমা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার পুরো জীবন সব কর্ম দেখতে পাবে। ফায়ানজুরু তিলকা ওয়াজহি, তারপর সামনের দিকে দেখবে ফায়ারা নার, তখন সামনের দিক দেখবে জাহান্নাম। এ হলো অবস্থা বিচারের। এরপরেও খুব জটিল অবস্থা। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু, আজ আমি তাদের মুখমণ্ডল বন্ধ করে দিয়েছি। হাত কথা বলবে, মুখে কথা চলবে না। পায়ে বলবে, হাত তুমি ঠিক বলেছ। হাত যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাহলে আপনাকে কেমন লাগবে? পা যদি বলে আপনার বিরুদ্ধে যে তুমি ঠিক বলেছ, তাহলে সব কষ্ট পাবে শুধু আপনার আত্মা। হাত আপনারই অঙ্গ, কিন্তু আপনার বিরুদ্ধে বলবে, এ কথা আল্লাহ বলছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবার, যেখানে যা কিছু করেছেন সব কথা এবং ছবি ধরে রেখেছে মাটি। মাটি হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। আল্লাহর নবী বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ, দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা না হয় বিপজ্জনক বস্তু, বাঁচতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে, কিন্তু পৃথিবী তো জড় বস্তু, পৃথিবী থেকে বাঁচতে হবে কেন? পৃথিবী সবচেয়ে ভয়াবহ অত্যাধুনিক যন্ত্র। সিসি ক্যামেরা লাগা আছে, তাই আপনি ভয় পাচ্ছেন যে কথা ধরে নেবে ছবি সহ। ও তো নষ্ট হয়ে যেতে পারে। পৃথিবী, এই মাটি কত ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র, তা আপনাকে আমি বোঝাতে অক্ষম। আপনার ছবি সহ কর্ম ধরে রেখেছে। বিচারের মাঠে টপ 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 করে কথা বলবে, সব কর্ম বলে দিবে। আবার এগুলো ছবিতে আসবে, মান মিসকালা যারাতিন খাইরা ইয়ারা, মিসকালা যারাতিন শাররা ইয়ারা। যা কিছু করেছেন বিন্দু মাত্র সব চোখের সামনে চলে আসবে, দেখতে পাবেন পুরো কর্ম। শুধু এই পর্যন্ত নয়, বিচারের মাঠে আপনার একটা হাতে খাতা দেওয়া হবে। খাতা আপনি পাতা উল্টাবেন আর পড়বেন আর বলবেন, মালে হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। কি আশ্চর্য ধরনের বই, জীবনে ছোট বড় যা করেছি সব লেখা আছে। এটা হলো বিচারের অবস্থা। কাজেই বয়স আজকে তোমার 20, তার জন্য মনে করিও না যে কালকে 20 থাকবে। ঘুম থেকে উঠে দেখবা তোমার বয়স 40 হয়ে গেছে। বুঝতেই পারবে না কখন দেখবে 60 হয়ে গেছে, কখন দেখবে চলে যেতে হবে। সব কিছু বুঝিয়ে দিতে হবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, ভদ্রতা বজায় রেখে চুপচাপ পরকালের আশায় শুনে আমল করবে এই লক্ষ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় বসে থাকুন। আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। দ্বিতীয় জরুরি কথা, ধর্মের নামে মিথ্যা ধর্ম আছে, এ কথাই ঠিক। যার একটা ঘটনা আপনার সামনে নকল করেছি মকসুদুল মুমিনিন বই থেকে। ধর্মের নামে মিথ্যা কথা আছে, এ কথাই ঠিক।
আমার আঙ্গুলের দিকে দেখুন। আল্লাহ নবী বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। কি জানা আছে? ডান হাতে পানি পান করতে হবে। তেল একটু বাম হাতে খাচ্ছে। বাম হাতে কে খায় বলেন তো? শয়তান। তো আপনি দেখার সাথে সাথে বলুন, ভাই ভাই কিছু মনে নিয়েন না, ডান হাতে খান ভাই, ডান হাতে খান। ও মন খারাপ করতে পারে, কিন্তু আপনার সুলিও হবে না, আপনার ফাঁসিও হবে না। যদি আপনি তাকে ডান হাতে খেতে বলেন, তাহলে কি ও মামলা করে সুলি দিতে পারবে? ফাঁসি দিতে পারবে? মন খারাপ করতে পারে। এতটুকু বলতে পারে, যাও তোমার ধর্ম তুমি মানো, এখানে এসে ঢং দেখো কেন, এটা বলতে পারে। কেননা এটা বাঙালির স্বভাব। সৌদি স্বভাব হলে একটু বলতো না, চুপ থেকে যেত, মানবে না হয় মানবে না। খুচরা কথা তারা বলে না, বলা প্রয়োজন মনে করে না। খুচরা কথা বলা আমাদের স্বভাব। আর একজনের পিছনে লেগে থাকা আমাদের স্বভাব। আর একজনের পিছনে লেগে থাকা দলীয় স্বভাব। আর একজনের পিছনে লেগে থাকা দোকানপাটে বসে থাকা স্বভাব। দোকানে দুইজন বসেছিল, আপনি ওরা দুইজন একজন আর একজনের বদনাম করছে, তা আপনি গিয়ে বলছেন হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এখন আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাতে যান দেখি। সব তাহাজ্জুদ যদি এখানে লাগাই যায় তাহলে কি হবে? সব তাহাজ্জুদ যদি এখানেই লেগে যায় তাহলে কি হবে? ওটা তো সামাজিক ব্যাপার। আপনি তো ওখানে বলতে পাবেন না এই কথা। আপনার যাওয়াই অপরাধ, আপনি গেলেন কেন? আপনাকে তো আমি 30 বছর থেকে বলছি যায়েন না। লবণ কিনতে গেছেন, মরিচ কিনতে গেছেন, দাঁড়িয়ে থাকবেন। লবণ আর মরিচ নিয়েছেন, টাকা দেওয়া হয়ে গেছে, চলে আসবেন। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, ওয়াহাদ্দেসন বানি ইসরাইল আল হারাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী সত্য বলতে হবে, মিথ্যে নয়। বানি ইসরায়েলের কাহিনী যেমন আপনাকে একটা বাক্য দেখাই। ইস্তারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। ফওয়াজাদা ফি আকারিহাল জাররা, জমি কিনে নিয়ে যখন জমি চাষ শুরু করেছে, তাতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে। তখন স্বর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে নিয়ে গেছে। জমি বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে, খুদ যাহাবা কামিন ইন্নামা ইশতারাতুল আরদ মিনকা ওয়ালামাবতা মিনকা যাহাব, আপনি স্বর্ণের পাতিল নেন, আপনার কাছে আমি জমি কিনেছি, পাতিল কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে, বেতলার জমা ফিয়া, জমি বিক্রি করেছি, জমিতে যা কিছু ছিল সব বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নেব না। এটা ঈমান। এখনই আপনি দোকানদার, আপনাকে একটা লোক 500 টাকা নোট দিয়েছে, তো বুঝতে পারেনি এটা 200 টাকা মনে করে দিয়েছে। তা আপনি এখন ফেরত দেওয়ার সময় কি যে করলেন বুঝতে পারলেন, ওই আর কিছু বুঝতে পারলেন না, চুপ থেকে গেলেন, অল্প কয়েকটা টাকা। আর আপনাকে তো খুব ভালো করে চিনে মানুষ, আপনি মসজিদের বাজার করতে গিয়েছিলেন, তাই আপনি 30 টাকার নাস্তা করেছিলেন, মনে নেই আপনার? মসজিদের বাজার করতে গিয়েছিলেন, 30 টাকার নাস্তা। জীবনে আপনার নাস্তা জুটে না, ভিক্ষা জুটে না, মসজিদের টাকা দিয়ে আপনাকে নাস্তা করা লাগে কেন? যে কয়েকজন মসজিদের বাজার করতে গেছেন, সব কয়েকজনকে নিজের টাকা দিয়ে নাস্তা করাবেন, তখন আপনার কাজে বরকত হবে। তখন আর ভিক্ষা চেয়ে মসজিদ করা লাগবে না, তখন আপনারা কয়েকজন করতে পারবেন। আপনাদের জামিয়া সালাফের আমি কোনোদিন অ্যাকশন খাইনি, যদি খেয়েছি টাকা দিয়ে দিয়েছি। যান আপনাদের জামিয়া সালাফিয়াই, রূপগঞ্জ নারায়ণগঞ্জে যান, না রাজশাহীতে যান, মানে ফাইল আছে। আমি আপনাদের জামিয়া সালাফের এক সন্ধ্যা খাবো না, ইনশাল্লাহ খাবো না। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। মুখে বলে যাচ্ছি, কলমে মাসিক আল ইতেসাম পত্রিকা দিচ্ছি। জাতির জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, আপনি নেন কি না আমি জানি না, ক্ষতিগ্রস্ত হয়েন না। আমি এর জন্য কষ্ট কম করিনি, এর জন্য আমি মাসে 2-1 পয়সা ব্যয় করি না, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। জাতির মনে করি সবচেয়ে উন্নত মানের পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে, মাসিক আল ইতেসাম পত্রিকা। আমি কলমে জাতির খিদমত করার চেষ্টা করছি।
যদি আমার ব্যক্তিগত বইটা কিনেন তাহলে আমার উপকার হবে, আর যদি মাসিক আল ইতেসাম পত্রিকা কিনেন তাহলে আপনার জাতির উপকার হবে। মাসিক আল ইতেসাম পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে, এটা আমার কলম। মিডিয়া অনলাইন আল ইতেসাম টিভি, আপনারা সেখান থেকে প্রশ্নের উত্তর, বক্তব্য, আরও যত মিডিয়া আছে সেগুলোতে দিনের খিদমত চেষ্টা করছি। আমি মানুষ হিসেবে জাতিকে ফাঁকি দিচ্ছি এটা মনে করি না। আমি জাতিকে সার্বিকভাবে যেভাবে সম্ভব সেইভাবে দিনই সেবা দিয়ে যাচ্ছে বলে আমার মনে বলছে। দিনই সেবার সবচেয়ে বড় মাধ্যম জামিয়া সালাফিয়া। আমার মনে বড় স্বাদ, এই স্বাদ মেটাতে গিয়ে আপনাদের জামিয়া সালাফিয়ার এক সন্ধ্যা খাবো এটা আমি প্রয়োজন মনে করিনি। এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি, আমার নামে ফাইল আছে। জামিয়া সালাফিয়া আমার প্রতিষ্ঠানে আপনাদের, এর যদি কাউকে দিতে হবে না তাকেই জবাব দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আমি আরেকটা কথা বলেছি যে আপনাকে দোয়া করতে বলেছি, জামিয়া সালাফিয়া আল্লাহ তুমি কবুল করো, এটা বলেছি। টাকা দেওয়ার কথা আমি বলিনি। জামালপুরের লোক টাকা দিলেও জামিয়া সালাফিয়া করবে, না দিলেও গড়বে ইনশাল্লাহ। তাকে ধরে রাখার ক্ষমতা মানুষের হাতে নেই। অতএব টাকা আমি দিলেও হবে, না দিলেও হবে। কিন্তু আমার একটা কথা মনে বলে যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফিয়া গড়ে যাক, এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া 10 টাকা দেওয়া থাকলে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই আশায় আপনাকে আমি জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করতে বলি। সম্মানিত দিনী ভাই বোন, অমান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবা মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, লাঠি যত বড়ই হোক, পরহেজগার যত বড় হোক না কেন, ফাজাইল আমল বইয়ে লেখা আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছেন 60,000 বার। 60,000 বার যদি হজ করতে গিয়ে থাকেন, কথা যদি সত্য হয় তাহলে ভালো, যদি সত্য না হয়, যিনি লিখেছেন, যিনি প্রচার করছেন, তার ফলাফল জাহান্নাম। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার কিছু করার নেই, আমি অনুবাদক মাত্র। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। শুনুন, তিনি বলেছেন, পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমি যে আপনার সামনে বক্তব্য দিলাম, যেটা বললাম রাসূলের নাম দিয়ে, সেটা যদি রাসূলের না হয়, তাহলে আমি যত বড়ই পরহেজগার হই না কেন, বিচারের মাঠে জান্নাতে যাওয়ার কোনো পথ নেই। হাদিস বুখারী মুসলিম। ধর্মের কথা মুখ দিয়ে বের করলে খুব সাবধানে বের করতে হবে। না বলা ভালো, না বলা অনেক ভালো। আল্লাহ রাসূল এ কথাও বলছেন, কেউ যদি তদন্ত না করে বলে, সেও মিথ্যুক। সে তদন্ত করলো না কেন? কথা বলেছে ঠিকই হয়েছে, কিন্তু তদন্ত করেনি, তখন সে মিথ্যুক। ধর্মের কথা এমনি বলা যায় না। আপনি পুরাতন কোরআন মাজিদ উল্টে দেখুন, শেষের দিকে 1 পৃষ্ঠা একটা দোয়া দেওয়া আছে। 30 বছর থেকে বলছে এটা মানুষের বানানো দোয়া। কই কেউ কেন বলে না জি না আপনি ভুল বলেছেন, এটা রাসূলেরই বলা দোয়া? কেউ বলে না তো। 30 বছর থেকে বলছি, জামালপুরে বলছি প্রায় 30 বছর থেকে। 90 সালে জামালপুরে এসেছি, তাহলে কতদিন হচ্ছে ভাইজান? 31 বছর হচ্ছে। 31 বছর হচ্ছে, 32 বছর চলছে। জামালপুরে এসেছি, চিনাডলি নাম শোনেননি আপনারা? চিনাডলিতে এসেছি 90 সালে। তো এই কথা তো আমি 32 বছর থেকে বলছি। কেউ কেন বলে না আপনি ভুল বলেছেন? কোরআন মাজিদের শেষে 1 পৃষ্ঠা দোয়া দেওয়া আছে, সেই দোয়াটা নবীর দোয়া। কেউ বলে না কেন? ধর্মের নামে মিথ্যে কথা আছে, কথাই ঠিক, সাবধান। হুজুরও বিপদে পড়বে, এই কথা ঠিক, এটাও সাবধান।
আল্লাহ নবী বলছেন জিবরাইল আমাকে উপর দিকে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখি অনেক মানুষ টুকরা সাফামে বাকার জমিনার নার, যাদের জিভ আর ঠোঁটকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আরে এই কি কথা, অবাক কথা, মানুষের জিভ আর ঠোঁটকে না আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, কি ব্যাপার, কাঁচি দিয়ে কেন তাদের জিভা কেটে দেওয়া হচ্ছে? জিবরাইল মান হাওলা, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন হাওলাই খুতবা মিন উম্মতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। নেন দেখি এবার ফাইসালা আমার না ফাইসালা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হুজুর কত বড় বিপদে হুজুর নিজে জানে না। হুজুর মুখ ফাটিয়ে বুক ফাটিয়ে একবারে থুথির জোরে বক্তব্য দিচ্ছে জাতির সামনে, সত্য মিথ্যা তার বিবেচনা নাই। হুজুর জাহান্নামে চলেই গেছে, হুজুর বুঝতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাওলানা সাহেব যখন জাহান্নামে চলে যাবেন তখন ভুঁড়িটা বের হয়ে ঝুলবে, মাওলানা সাহেব তার ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে, আপনারা গরু ঘোরা দেখেছেন ধানের উপরে? আমরা তো চাঁপাইনবাবগঞ্জের পল্লী গ্রামের মানুষ, আমার আব্বাকে দেখেছি, আমিও নিজে করেছি। গরুর উপরে ধানের উপরে আমরা গরু ঘুরিয়েছি গরুর পায়ে ধান মারার জন্য। আল্লাহ রাসূল বলছেন মাওলানা সাহেব এভাবে ঘুরবে, তখন জাহান্নামীরা জমা হবে। মালাক, কি ব্যাপার হুজুর? তামরন বিল মারুফ ওয়া নাহয়ুন আনিল মুনকার, আপনি তো আমাদের ভালো বলতেন, মন্দ নিষেধ করতেন, হুজুর আপনি কেন এখানে? তখন হুজুর বলবে কি করি, আমরুকুম বিল মারুফ ওয়া লা আতিহি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। দেখেন আপনি তার পরিবারের অবস্থা দেখেন, আপনাদের গ্রামেরটাই দেখেন, সুন্দর জর্দা খায় হুজুর, সুন্দর বাড়িতে পর্দা নেই, আর এমন সাতক্ষীরায় ফাটায় না বক্তব্য দিল। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হুজুরের অবস্থায়। আল্লাহ নবী যাচ্ছেন উপরে, স্বপ্নে দেখছেন একটা লোক চিত হয়ে আছে, আর একটা লোকের হাতে বিশাল পাথর তার মাথার উপরে মারছে। ফাজারা যাও ফাজারা বাও ফাতাদালা যাও ফান্দালা গেলাইলে যাও, যতবার মারছে পাথরে মাথাটাতে পাথর লেগে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। আবার নিয়ে আসছে, নিয়ে এসে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে, আবার চলে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এ কি কথা, একে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইনি হচ্ছেন মাওলানা মানুষ, আমল করতো না। হাদিস সব বুখারী মুসলিম, এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়। নাম শুনেননি কোনোদিন? বইয়ের নাম কি? বক্তা শ্রোতার পরিচয়। মনে করিয়েন না যে আব্দুর রাজ্জাক সাহেবকে ফাঁকি দিলাম না কিনে, আপনি মনে করেন যে কিনিনি তো আমাকে ফাঁকি দিয়েছে, এটা মনে করিয়েন, আমাকে ফাঁকি দিয়েছে এটা মনে করিয়েন না। আমি আপনার জন্য এগুলো পেশ করেছিলাম। কেন জাতি আপনার সামনে মিথ্যা বক্তব্য দিয়ে চলে যাবে? কোন সাহসে চলে যায়? আপনাকে ধরার জন্য সেটা করা হয়েছে। দেশে একটা বই পাওয়া যায়, তাফসির কি মিথ্যে হতে পারে, মানে ওই বইয়ে একটাও সত্য তাফসির নাই, সবই মিথ্যে। বরিশাল থেকে আপনার কাছে তাফসির করতে এসেছে, দেখবেন যে ওই মিথ্যাটাই করছে। বইয়ের নাম কি বলেন তো? তাফসির কি মিথ্যে হতে পারে? ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে, অথচ নামটা হচ্ছে তাফসির কি মিথ্যা হতে পারে? মনে হচ্ছে যে মিথ্যা হবে না, অথচ তাফসির এত পরিমাণে মিথ্যা আছে যে আপনি হিসাব করতে পারবেন না। কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লেখা থাকে আমার চোখের সামনে, তাহলে মিথ্যা তাফসির লেখা থাকবে আর একজনের কলমে। কোরআন মাজিদের শেষে বড় দোয়া দুটো আছে, দুটাই মিথ্যে। তাহলে আমার চোখের সামনে যদি কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া থাকতে পারে, তাহলে আর একজনের কলমে মিথ্যা তাফসিরও থাকতে পারে। এটা স্বাভাবিক বিবেচনা আপনাকে করতে হবে। 30 বছর আগে বলেছি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, কাঁটা সহ খান না। বক্তব্য শুনতে হবে কাঁটা সহই না কাঁটা ছাড়া? কাঁটা ছাড়া। জেনে শুনে আলেমকে দাওয়াত দিতে হবে, যিনি কথা বলতে পারেন, বুঝতে পারেন, ভালো মন্দ বিবেচনা করতে পারেন, পরহেজগারিতা আছে। 5 জনকে জিজ্ঞাসা করে আব্দুর রাজ্জাক সাহেবকে দাওয়াত দেওয়ার পূর্বে তার বাড়িতে যেতে হবে, মানুষজনকে জিজ্ঞাসা করতে হবে, তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে, তার কিছু আমল আখলাক দেখতে হবে, তারপরে দাওয়াত দিতে হবে যে ভাইজান আপনার মুখে কিছু কোরআন হাদিস শুনতে চাচ্ছিলাম। সম্মানিত দিনী ভাই বোন,